বাচ্চাকে অথবা মাদ্রাসার কোনো সন্তানকে এত জোরে আঘাত না করা যে আঘাতের কারণে এই সন্তানের এমন কোনো ক্ষতি হয়ে যায়, অঙ্গের কোনো ক্ষতি হয়, এই জাতীয় আঘাত না করা, সেটা মা বাবা হই আর কোনো মাদ্রাসা হই, যেখানে এমন কোনো আঘাত না করা। রসুলের কাছে দুইটা বালক আনা হলো, এক বালককে রসুল হযরত আলীর কাছে দিলেন, দেওয়ার পর বললেন, আলী লা তাদরিবহু, এই বাচ্চাটাকে তুমি প্রহার করবা না, ফাইন্নী নুহিতু আন দরবি আহলিস সালাহ, আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন নামাজীদেরকে না মারি। কি না মারি? আমি যেন নামাজীদেরকে না মারি। ওয়া ইন্নী রাআইতুহু ইউসাল্লি মুনযু আকবালনা, আমি এই এলাকায় আসার পরে দেখছি এই ছেলেটা নামাজ পড়ে, আলী তুমি তাকে মারবা না। তাহলে যে নামাজ পড়ে, যার অভ্যাস আছে, ছোট্ট মানুষ নামাজ পড়ে, হযরত আলীকে রাসূল বললেন তাকে তুমি প্রহার করবা না। নামাজ না পড়লে মৃদু আঘাত করা এটা দোষণীয় না, আঘাত করা যেতে পারে, তবে সেটা যেন অসহনীয় পর্যায়ে না যায়। কথা কি বুঝে আসছে? তাহলে 6 নাম্বার, নববী তরবিয়ত শিক্ষা দেওয়া, শ্রেষ্ঠ শিক্ষা নামাজ। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', 10 বছর বয়সে ছেলে এবং মেয়েকে এক বিছানায় তো রাখার প্রশ্নই আসে না। কয় বছর বয়সে? 10 বছর বয়সে বিছানা আলাদা করেন। প্রথম কথা, ভাই বোনের বিছানা 10 বছর বয়সে টোটাল বিছানা আলাদা হবে। আর যদি ভাই ভাই হয় আর বোন বোন হয়, সেক্ষেত্রে সম্ভব হলে বিছানা আলাদা, মানে 2 বোনকে 2 বিছানা সম্ভব হলে। সম্ভব না হলে 2 বোন যদি এক বিছানায় থাকে, 2 ভাই যদি এক বিছানায় থাকে, ল্যাপ কাঁথা কম্বল আলাদা দেওয়া, মাঝে কুলবালিশ দেওয়া। ভাই ভাই এক বিছানায়, মানে সামর্থ্য কম, সেক্ষেত্রে আপনি কাঁথা কম্বল আলাদা দেওয়া, বয়স যখন 10 হয়। আবু দাউদের 4018 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইফদির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ ওয়া লা তুদ্দিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথা কম্বল লেপের নিচে যেন না ঘুমায়, এক নারী আরেক নারীর সাথে এক কাঁথা কম্বলের নিচে যেন না ঘুমায়। প্রথম কথা, কন্যা সন্তান যখন 10 বছর হবে, ওই কন্যা সন্তানের বিছানা বাবা এবং ছেলে থেকে আলাদা করা। কি বললাম? বাবা এবং ছেলে থেকে। হ্যাঁ, আব্দুল মুখতার স্পষ্ট কথা, বাবা এবং ছেলে থেকে আলাদা করা। পরের কথা, 2 ভাইকে এক বিছানায় যদি দেন, 2 বোনকে যদি এক বিছানায় দেন, আলাদা কাঁথা কম্বল লেপের ব্যবস্থা করেন, মাঝে কুলবালিশ দেন। সামর্থ্য থাকলে সবাইকে আলাদা খাট দিয়ে দেন। এটা নববী তরবিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সন্তানকে 7 বছর বয়সে নামাজের আদেশ করো, 10 বছর বয়সে মৃদু আঘাত করো, বিছানা আলাদা করে দাও। ভাই কথাগুলো মনে থাকবে? 7 নাম্বার, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। বলেন কি শিক্ষা? শ্রেষ্ঠ শিক্ষা, আমার সাথে বলেন কোরআন। শ্রেষ্ঠ শিক্ষা এবার বলেন এরপর হাদিস। শ্রেষ্ঠ শিক্ষার প্রথম বলেন, শ্রেষ্ঠ শিক্ষার প্রথম, আপনার সন্তান যাই হবে আর না হবে, যদি মুসলমান হয় কোরআন শিখতেই হবে। যদি কি হয়? মুসলমান হয়, তাহলে কি শিখতে হবে? তাহলে শ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা, এরপর হাদিসের শিক্ষা। কোরআন এবং হাদিস উভয় শিক্ষা, এটা সন্তানকে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা 5027 17 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিসের বর্ণনা, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা, কোরআনের একটি অক্ষর যদি কেউ পড়ে, তার আমলনামায় ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক অক্ষরে 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। পড়েন তো আলহামদু, আবার আলহামদু, আলহামদু, এভাবে পড়ায় না হুজুররা? আবার বলেন তো আলহামদু। আমি আপনাদেরকে 4 বার পড়াইছি। আলহামদুতে 5টা অক্ষর, হামদু 5 অক্ষর, 50 নেকি। 2 বার শিখাইছিলাম আপনাদেরকে, 100 নেকি। তৃতীয়বারও আপনাদেরকে বলাইছি, 150 নেকি। চতুর্থবার বলাইছি, 200 নেকি সবাই পেয়ে গেছে। এই জন্য বয়স্ক শিক্ষায় গিয়ে যখন ওস্তাদ আপনারে পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু, এই যতবার পড়তেছেন এই 5টা অক্ষর যতবার, অনেকে কয় হুজুর কোরআন পারি না, শিখতে থাকেন শিখতে থাকেন। আপনি পারতেছেন না, বয়স হয়ে যাওয়ার পর শিখতে থাকেন। একটা ক্ষতি তো আর নাই, লস তো আছে আপনার। এই যে 100 বার আপনি আলহামদু পড়লেন, এই আলহামদু 100 বার পড়ার কারণে প্রতি আলহামদুতে 50টা নেকি হইলে 100 বার যে প্র্যাকটিস করলেন, কত নেকি আজকে বাসায় গিয়ে ক্যালকুলেটরে হিসাব করবেন। তাহলে শ্রেষ্ঠ শিক্ষা
কোরআনের শিক্ষা। যদি কোরআনের শিক্ষা না দেন তখন এই সন্তান বড় হওয়ার পর বলতে পারে উল্টা পাল্টা কথা, তার মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। কোরআনের শিক্ষা যখন তার মাঝে থাকবে সে শিখবে। সূরা বাকারার ৬৬ নম্বর আয়াতে আল্লাহ দাউদ নবীর এক জাতি অবাধ্য হওয়ার কারণে বলেছেন কুনু কিরাদাতান খাসিইন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। সাহাবারা বললেন হুজুর তখন থেকেই কি বানর দুনিয়াতে? নবীজি বললেন না, মানুষ আল্লাহর একটা সৃষ্টি, বানরও আল্লাহর আলাদা সৃষ্টি। কোন মানুষকে আল্লাহ বানর বানায়া দেওয়া এটা হলো তার জন্য গজব। বানর থেকে মানুষ অথবা মানুষ থেকে বানর বিষয়টা এমন না। কোন মানুষকে যদি আল্লাহ বানর বানায় সেটা হলো তার জন্য গজব। কিন্তু মনে রাখতে হবে মানুষ এটা আল্লাহর সম্পূর্ণ আলাদা একটা সৃষ্টি, বানর আল্লাহর আলাদা একটা সৃষ্টি। মানুষ থেকে বানর বা বানর থেকে মানুষ এই বিষয়টা সত্য না। কথা বুঝে আসছে? তাহলে সন্তানকে যখন সুশিক্ষায় শিক্ষিত করা যাবে তখন সন্তানের বুঝে আসবে। এই জন্য সপ্তম কথা হলো বাচ্চার অধিকার সুশিক্ষায় সন্তানকে শিক্ষিত করা। ৮ নাম্বার, সন্তানকে যদি দুনিয়াতে থাকতে সম্পত্তি দিতে চান তাহলে ফতুয়া বিভাগের ফতুয়া এনে সব সন্তানকে কি সমান দিবেন না একটু কম বেশি দিতে পারবেন জীবদ্দশায়? কম বেশি যদি দিতে চান ফতুয়া বিভাগের ফতুয়া আনবেন। কেন আপনি কম দিবেন এটার কারণ জানাতে হবে। জীবদ্দশায় সম্পদ দেওয়ার মূল নিয়ম হলো সমানভাবে সবাইকে দেওয়া। যদি জীবদ্দশায় দিতে চান 4 দোকান 4 সন্তান, বাস 4 দোকান 4 সন্তানকে দিয়ে দেওয়া, এটা হলো সমান বন্টন। হ্যাঁ, কোন সন্তানকে আপনি 2টা দিয়ে দিবেন, কথার কথা। কেন দিবেন? এটা একটা ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনবেন যে হুজুর এই কারণে। কথার কথা, আপনার 2 ছেলে, বড় ছেলে খুব ভালো, ছোটটা খুব গাঁজা খায়। কি খায়? গাঁজা খায়। এখন আপনি জানেন যে ওরে যদি সম্পদ দিয়ে গাঁজা খেয়ে সব সম্পদ শেষ করবে। এখন ফতুয়া বিভাগে ফতুয়া আনবেন, হুজুর আমার বড় ছেলেটা মাশাআল্লাহ খুব ভালো, ছোট ছেলেটা এই সমস্যা, তো এই কারণে আমি কি ওকে সম্পত্তি এরকম দিব বা একটু কম দিব বা বেশি দেওয়ার এই ক্ষেত্র বিশেষ করতে পারবো কিনা? এটা মুফতি সাহেবদের থেকে লিখিত ফতুয়া আনবেন। কিন্তু প্রথম কথা হলো জীবদ্দশায় নিয়ম হলো সমানভাবে দেওয়া। মুসলিম শরীফের বর্ণনা 1623 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলের সাহাবী নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপের নাম মানে নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বা আমারে কিছু সম্পদ দিছে যা আমার অন্যান্য যারা আমার ভাই বোন আছে তাদেরকে আব্বা এরকম দেয় নাই, আমারে আলাদা একটু বেশি দিছে। দেওয়ার পর ইনতালাকা বি আবি ইয়াহমিলুনি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বা আমাকে নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজির কাছে নেওয়ার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশহাদ আন্নী ক্বাদ নাহালতু নু'মান কাযা ওয়া কাযা বিমালি। ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আমার সন্তান নু'মানকে আমার অমুক অমুক সম্পদটা দিয়ে দিলাম। নবীজি বলেন, তুমি যে নু'মানকে ওই সম্পদটা দিলা আকুল্লা বানিকা ক্বাদ নাহালতা বিসলামা নাহালতা নু'মান, তোমার অন্যান্য সন্তানদেরকে নু'মানের মতো দিয়েছো কিনা? ফাজিনা। নবী বললেন ফাশহাদ আলা হাযা গায়রি, তাহলে আমারে ছাড়া অন্য কাউরে সাক্ষী বানাও। হুজুর আপনি সাক্ষী থাকেন আমি নু'মানকে ওই সম্পদটা দিছি, আপনি সাক্ষী থাকেন। নবীজি বললেন সব সন্তানদেরকে সমান দিছো কয় না, তা আমি ছাড়া অন্য কাউরে সাক্ষী বানাও। নবীজি বললেন আয়াসুরুকা ইয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়া, তোমার কি এটা আনন্দ দেয় যে সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে তোমাকে কি এই বিষয়টা আনন্দিত করে যে তোমার সব সন্তান তোমার প্রতি সমানভাবে ভালো আচরণ করুক? এটা কি তুমি চাও? জি আমি চাই। তাহলে যদি এই আচরণ সবার কাছ থেকে চাও তো সম্পদ কেন কম দিবা? সবার কাছ থেকে যদি সমানভাবে আচরণ চাও তাহলে সম্পদ কেন তুমি কম দিবা? বাকি আবারও বলছি, কম দেওয়া যাবে কিনা এটা লিখিত ফতোয়া লাগবে, কারণ জানাবেন এই কারণ। জীবদ্দশায় মূল নিয়ম হলো সমানভাবে সম্পদ দেওয়া।